ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে একটা বেসিক ক্লাস হবে, রাইট? আজকে এই ভিডিওতে একটা যে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, অনুপাত আর ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ অ্যাকচুয়ালি তিনটে একই জিনিস, রাইট? তাহলে এটার আজকে আমরা কনসেপ্টটা বুঝবো, কিছু অ্যাপ্লিকেশন আমরা করব, রাইট? এমনি নর্মাল প্রবলেম না, বেসিক কনসেপ্টের উপরে বেস করে কিছু প্রবলেম করব, রাইট? যে পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ এগুলো তিনটেই সেম জিনিস। কিভাবে সেম জিনিস, এদের কনসেপ্টটা কি, রাইট? পাটিগণিত অঙ্ক করতে গেলে বেশিরভাগ অঙ্কে কি হয়, পার্সেন্টেজের ব্যবহার হয়। যেমন লাভ ক্ষতি করবে, লাভ ক্ষতির পার্সেন্টেজ থাকে, সরল সুদ করবে, এখানেও পার্সেন্টেজ থাকে। পার্সেন্টেজের তো একটা চ্যাপ্টারই আছে আলাদা। তারপরে অনুপাত, রাইট, পর ভগ্নাংশ, এগুলো তো চ্যাপ্টার আলাদা আলাদা আছেই। তার নর্মালি দেখবে বেশিরভাগ প্রবলেমই কি হবে, দেখবে পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ এগুলো দিয়ে কোনো না কোনো রিলেশন তৈরি হয়, রাইট? এবার এই রিলেশনগুলোকে পাটিগণিত করতে গেলে ইউটিলাইজ করতে হয়। এবার অনেক ভাই বোনের দেখা যায় কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, রাইট? তাহলে দেখো, আজকে এরকম না যে একটা শর্ট ট্রিক্স দিব সব অঙ্ক হয়ে যাবে, এরকম না। তোমার যদি পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার, তাহলে ভাই এই ভিডিও তোমার জন্য, রাইট? আমার যদি মনে হয় না পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ এদের কনসেপ্টটা পুরো ভালো করে বুঝবো, তাহলে স্কিপ না করে আস্তে আস্তে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। আমি কথা দিচ্ছি, পুরো ভিডিওটা দেখতে পারলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, গল্প ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তাহলে প্রথমে আমরা একটা একটা দিয়ে শুরু করি, মনে করো পার্সেন্টেজ দিয়ে শুরু করলাম, রাইট? পার্সেন্টেজ, ওকে। তাহলে এটা একটা বেসিক কনসেপ্টের উপর ক্লাস। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, ওকে ফাইন ভাই, এই ভিডিও তাহলে তোমার জন্য। আর যদি না থাকে, ধৈর্য সহকারে পুরোটা দেখো। পার্সেন্টেজ, রাইট? মনে করো, দেখো, মনে করো আমি বললাম এ একটা পরীক্ষায় 20% নম্বর পেয়েছে, একটু বেশি নেই, 60%। এ একটা পরীক্ষা দিচ্ছে, আমরা প্রবলেম লিখলাম না, সিম্পল ভাবে লিখলাম, এ একটা পরীক্ষায় 60% নম্বর পেয়েছে। পার্সেন্টেজ মানে কি? আমি যে বললাম না একটু আগে, পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ একই জিনিস। এগুলা কি হয়, তোমাকে একটা আভাস দেয়, হিন্টস দেয়, এক্সাক্ট ভ্যালু দেয় না। যেমন এ 60% নম্বর পেয়েছে, 60% মানে পার্সেন্ট মানে ভাই, পার্সেন্ট মানে 100-র মধ্যে, 60% মানে 100-র মধ্যে 60, রাইট? 60% মানে 100-র মধ্যে 60, পার্সেন্ট তুলে নিচে 100, 60% মানে 100-র মধ্যে 60, 70% মানে 100-র মধ্যে 70, রাইট? পার্সেন্টেজ মানে 100-র মধ্যে 100। তাহলে এটারে যদি ক্যান্সেল করো, 3 কুড়িয়ে 60, 5 কুড়িয়ে 100, তার মানে 5 ভাগের মধ্যে সে 3 ভাগ নাম্বার পায়। পরীক্ষায় টোটাল নাম্বার যদি 5 ভাগ হয়, 5 ভাগ, তাহলে সে 3 ভাগ নাম্বার পেয়েছে। তাহলে পার্সেন্ট মানে এক্সাক্ট ভ্যালু দেয় না, রাইট? পার্সেন্ট মানে এক্সাক্ট ভ্যালু দেয় না, হিন্টস দেয়, হিন্টস। এই 60% নম্বর পায় মানে 100-র মধ্যে 60। যদি 100-র মধ্যে পরীক্ষা হয় তাহলে 60 পাবে। ছোট করলাম, উপরে 3 নিচে 5, মানে যদি পরীক্ষাটা 5-এর মধ্যে হয় সে 3 পাবে। যদি টোটাল পরীক্ষায় নাম্বার থেকে 5 ভাগ, তাহলে ওই ভাই বা বোন যেই পরীক্ষা দিচ্ছে সে পাবে 3 ভাগ। বুঝে গেল? এক্সাম্পল দিই, তাহলে পার্সেন্ট মানে এক্সাক্ট ভ্যালু নাই, হিন্টস দেয়। মনে করো, রাইট? 2 নম্বর, মনে করো পি একজন ভদ্রলোক, সে বাজারে গেল, বাজারে গিয়ে মনে করো সে 80% খরচ করলো। যত টাকা নিয়ে গেছে সে বাজারে 80% খরচ করছে। 80% মানে 100-র মধ্যে 80। যদি 100 টাকা নিয়ে যায় তাহলে সে 80 টাকা খরচ করবে। 20 দিয়ে কাটো ভাই, 4 কুড়ি 80, 20 দিয়ে কাটো ভাই, 5 কুড়ি 100, তার মানে 5 ভাগের 4, রাইট? তাহলে টোটাল নাম্বার যদি হয় ভাই 5 ভাগ, মানে সরি নাম্বার বলি, টোটাল যদি 5 ভাগ টাকা নিয়ে যায় তাহলে সে 4 ভাগ খরচ করবে, রাইট? যদি 5 ভাগ টাকা নিয়ে যায়, 5 ভাগ, তাহলে সে 4 ভাগ খরচ করবে, রাইট? এগুলা কি হয়, হিন্টস দেয়। যেমন এখানে এ যে স্টুডেন্ট, সে ভাই কি হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ নম্বর পায়, রাইট? এই 5 ভাগ মানে কি পরীক্ষায় তাহলে 5 নম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছে না, এটা 5 ভাগ, এটা একটি ইউনিট বা হিন্টস। তাহলে সে যে নাম্বার পায় 3 ভাগ, তার মানে কি সে 3 নাম্বার পাইছে? অ্যান্সার হচ্ছে না, 3 ভাগ বা 3 ইউনিট, রাইট? এবার মনে করো প্রশ্নে সাপোজ এই অঙ্কে মনে করো পরীক্ষায় মোট নাম্বার দেওয়া ছিল, মনে করো না, এর নাম্বার দেওয়া আছে, এ পাই সেই পরীক্ষায়, মনে করো সাপোজ এ পায় ওই পরীক্ষায় কত পায়, মনে করো 90 পায়। এ 90 পায়, তাহলে মোট নম্বর কত ছিল, টোটাল নম্বর কত বার করতে হচ্ছে, রাইট? তাহলে এই না আমরা কি পাইলাম,
এই টোটাল নম্বর যদি 5 ভাগ হয় তাহলে এ কত নম্বর পায়? 3 ভাগ পায়। কত নম্বর পায় বস? 3 ভাগ নম্বর পায়, রাইট? তাহলে এর নম্বর কত? 3 ভাগ। তার মানে কি 3? অ্যান্সার হচ্ছে না। ইউনিট মানে এটা একটা হিন্টস দেয়। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যায়। সেম ভাবে টোটাল নাম্বার 5 ভাগ। তার মানে কি স্যার 5 এর মধ্যে পরীক্ষা হয়েছে? অ্যান্সার হচ্ছে না, এটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। এটারে কত দিয়ে গুণ করতে হবে জানি না, এটারে কত দিয়ে গুণ করতে হবে তাও জানি না। কিন্তু হ্যাঁ, এর নাম্বার দেওয়া আছে 90। তাহলে আমরা বার করলাম না এর নাম্বার 3 ভাগ, 3 ভাগ মানে 3 ইউনিট। এটারে কিছু না কিছু দিয়ে গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে। কত দেওয়া আছে ভাই? 90। তাহলে পার্সেন্টেজ ভাঙায় যে ডাটাটা পাও এটা এক্সাক্ট ভ্যালু না, এটা একটা আভাস দেয় বা হিন্টস দেয়। এর নাম্বার কত বস? 3 ভাগ। তার মানে 3 না, 3 ভাগ বা 3 ইউনিট। তার মানে 3 ভাগ মানে 3 না। এটার এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাবে। এই এক্সাক্ট ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে কত ভাই? 90। তাহলে বলো দেখি 3 এর সাথে কত গুণ করলে 90 হয়? তোমরা বলবে স্যার 30। দেখো 3 এর সঙ্গে যদি 30 গুণ করো 3 30 এ 90, রাইট? তাই না? তাহলে সেম ভাবে টোটাল নম্বর কি 5 ভাগ না? তাহলে এটারও কত দিয়ে গুণ করতে হবে? এটারে যেহেতু 30 দিয়ে গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যায়, তাহলে এটারও 30 দিয়ে গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। তার মানে টোটাল নাম্বার 5 ভাগ, 5 এর ভ্যালু 5 30 27। তার মানে অনেক ভাই বোনের সিদ্ধান্ত তার মানে এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে 30 দিয়ে গুণ করতে হয়। অ্যান্সার হচ্ছে না বস। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। এই অঙ্কে 30 হয়েছে, কোন অঙ্কে 40 হবে, কোন অঙ্কে 3000 হবে বস। কোন অঙ্কে 2.5 হবে, কোন অঙ্কে 3 হবে, কোন অঙ্কে 4.5 হবে। এটা খুঁজে তোমাকে বার করতে হবে। এটাই তো অঙ্ক, রাইট? সব যদি সেম হয় তাহলে মজা কোথায়? তোমাকে খুঁজে বার করতে হবে সেই সংখ্যাটা কত বস, রাইট? এনে যেমন পি 80% মানে 5 ভাগের 4 ভাগ খরচ করে। মনে করো মনে করো দেওয়া আছে পি টোটাল টাকা নিয়ে যায়, পি মনে করো টোটাল বাজারে নিয়ে যায় 600 টাকা। 600 টাকা নিয়ে যায় এমন, তাহলে খরচ করবে কত? খরচ কত? তাহলে দেখো পি টোটাল 5 ভাগ টাকা নিয়ে যায়, তার মধ্যে 4 ভাগ খরচ করে, সব খরচ করে নেয়। তাহলে 5 ভাগ টাকা নিয়ে গেছে, তার মানে 5 ভাগ মানে কি 5 টাকা? অ্যান্সার হচ্ছে না। এটার এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে ভাই এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে ভাই, রাইট? সে খরচ করে 4 ভাগ মানে 4 টাকা খরচ হবে, অ্যান্সার হচ্ছে না। এটারে কিছু না কিছু দিয়ে গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। এটা কত দিয়ে গুণ করতে হবে জানি না, এটা কত দিয়ে গুণ করতে হবে এটাও জানি না। তাহলে জানিটা কি ভাই? এখানে দেওয়া আছে দেখো টোটাল টাকা 600। তাহলে এখানে আমরা বার করলাম টোটাল টাকা 5 ভাগ, 5 এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাবে। সেই কত দিয়ে গুণ করতে হবে জানি না। কিন্তু গুণ করলে যে এক্সাক্ট ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 600। বুঝতেছো ভাই? 5 এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাবো। সেই এক্সাক্ট ভ্যালুটা কত ভাই? 600। তাহলে কত দিয়ে গুণ করতে হবে দেখো? 5 এর সঙ্গে যদি 12 গুণ করো 5 12 60, আরেকটা শূন্য। 5 এর সঙ্গে 120 গুণ করলে 600। অসুবিধা হলে এটা দিয়ে এটার ভাগ করে দেখতে পারো 120, রাইট? তাহলে পি কত টাকা খরচ করে বাজারে? তাহলে 5 এর ভ্যালু 600, কত দিয়ে গুণ করলে আসে? 120। তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও তার মানে 120 গুণ। 4 এর সঙ্গে 120 গুণ করো 480 টাকা। 5 মানে যদি 600 হয় 120 গুণ, তাহলে 4 মানে কত ভাই? এটাও 120 গুণ। বুঝে গেল? পার্সেন্টেজ মানে যে ভাঙায় যে ডাটা পাবি না বস, যেকোনো পার্সেন্টেজের অঙ্ক সেটা এক্সাক্ট না। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, রাইট? আরেকটা এক্সাম্পল দিই, পরে আমরা অনুপাত দেখবো, ফ্র্যাকশন, ভগ্নাংশ দেখবো ভাই, সেম গল্প। ওকে, এগুলো মুছে দিই মনে করো, হ্যাঁ? আরেকটা দিই এক্সাম্পল। দেখো মেইন কনসেপ্ট, মেইন ফাউন্ডেশন রেডি রাখো। খালি টপিক ওয়াইজ চলে গেলাম, এই প্রিভিয়াস ইয়ার সলভ করলাম, এই মক টেস্ট করলাম, এই প্র্যাকটিস সেট করলাম। দেখো এগুলো গুরুত্ব নাই বলছি না, অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু তোমার মেইন কনসেপ্ট ক্লিয়ার নাই, ফাউন্ডেশন ক্লিয়ার নাই, তুমি যদি এদিক সেদিক ছোটো তাহলে খালি শুধু ছুটবেই কিন্তু বস। আলটিমেট কোনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, রাইট? আগে নিজেকে স্ট্রং করো, মজবুত করো, পরে প্র্যাকটিস সেট করো, মক টেস্ট দাও, সব করো বস। আগে নিজেকে ভয়ঙ্করভাবে স্ট্রং বানাও। দেখো আরেকটা প্রবলেম, মনে করো এক্স এর একজনের বেতন
এর বেতন মনে করো 25% বৃদ্ধি পায়, 25% বাড়ে, শর্টকাটে লিখে বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পরে মনে করো বেতন হয় 360 টাকা, বাড়ার পর 360 টাকা হয়, তাহলে পূর্বে বেতন কত ছিল, আমি শর্টকাটে লিখলাম পূর্বে কত ছিল, রাইট? তাহলে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, অনুপাত দিয়ে নানান রিলেশনটা ভালো করে ভাঙো। 25% বাড়ে, right? তাহলে 25% বাড়ে মানে 25% মানে 100-র মধ্যে 25% মানে কি ভাই, 100-র মধ্যে 25। যদি ছোট করো না বস, 25 কে 25, 4 25 100, যদি 4 উপরে 4 মানে আগে বেতন যদি থাকে 4 ভাগ, তাহলে এখন 1 ভাগ বাড়বে, রাইট? তাহলে এখন যদি 1 ভাগ বাড়ে, তাহলে 4 যোগ 1, তাহলে বর্তমান কত ভাগ, 5 ভাগ, রাইট? গল্পটা বুঝলি? 4 ভাগ যদি থাকে আগে, তাহলে 1 ভাগ বাড়বে, তাহলে বাড়ার পরে কত হবে ভাই, 5 ভাগ। 25% মানে 100-র মধ্যে 25 বারে, ছোট করলাম 1/4, মানে আগে যদি 4 ভাগ থাকে বেতন, 1 ভাগ বাড়বে, তার মানে বস বর্তমান বেতন 5 ভাগ, রাইট? আগে বেতন ছিল 4 ভাগ, বাড়লো কত ভাগ, 1 ভাগ, তাহলে বাড়ার পরে কত হয় বস, 5 ভাগ, কানেক্টেড? তাহলে বাড়ার পর বর্তমান বেতন কত বস, 5 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে বর্তমান বেতন কত ভাই, 360 টাকা। দেখো দুইটাই সেম জিনিস, বর্তমান বেতন 5 ভাগ, পূর্বে বেতন কত ছিল, 4 ভাগ, বর্তমান বেতন 5 ভাগ, মানে কি তাহলে স্যার 5 টাকা বেতন পাই? অ্যান্সার হচ্ছে না, এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে ভাই এক্সাক্ট ভ্যালু পাবো। 4 ভাগ মানে কি স্যার তাহলে 4 টাকা? অ্যান্সার হচ্ছে না, এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাবে। প্রশ্নে দেওয়া আছে বর্তমান বেতন 360 টাকা, তাহলে বর্তমান বেতন আমরা বার করলাম 5 ভাগ, 5 ভাগ মানে 5 টাকা না, এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট বেতন পাবে। তাহলে এক্সাক্ট বেতনটা কত, এক্সাক্ট ভ্যালু পাবো, এক্সাক্ট ভ্যালুটা কত দেওয়া আছে, 360, রাইট? এটাও বর্তমান বেতন, এটাও বর্তমান বেতন, দুইটাই সেম। বর্তমান বেতন 5 ভাগ, 5 ভাগ মানে 5 না, এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালুটা পাবে। কত দিয়ে গুণ করতে হবে জানি না, কিন্তু গুণ করলে যে এক্সাক্ট ভ্যালুটা হবে সেটা দেওয়া আছে প্রশ্নে 360। এবার তাহলে স্যার এটার সঙ্গে কত গুণ করতে হবে ভাই? দেখো অসুবিধা হলে এটা দিয়ে এটা কাইটা দেখতে পারো, 5 7 35, 1 5 2 10, রাইট? 5 এর সঙ্গে যদি 72 গুণ করো, দেখো 5 72 360। তাহলে এটা যদি 72 গুণ সেম ভাবে 72 গুণ হয়, তাহলে পূর্বে বেতন ছিল 4 ভাগ ভাই, 4 এর ভ্যালু কত বস? তাহলে এটাও 72 গুণ, 4 এর সঙ্গে যদি 72 গুণ করো, 4 72 288, রাইট? বর্তমান বেতন 5 ভাগ, 5 মানে যদি 360 হয়, পূর্বে বেতন ছিল 4 ভাগ, 4 মানে কত, এটাও 72 গুণ, 4 72 288। কোন অঙ্কে 72 গুণ, কোন অঙ্কে 30 গুণ, কোন অঙ্কে 15 গুণ খুঁজে বার করতে হবে বস, রাইট? এটি হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে বস এক্সাক্ট ডাটা নয়, একটা হিন্টস দেয়, রাইট? এটা হলো পার্সেন্টেজের গল্প। এবার আমরা যাই মনে করো ফ্র্যাকশন। তিনটা জিনিসই আমি তোমাদের আজকে দেখাবো, সেটা হচ্ছে বেসিক কনসেপ্টটা, সেটা হচ্ছে ভগ্নাংশটা। ভগ্নাংশে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, রাইট? যা শেয়ার করছি বস, করতেই হবে এটা বলছি না। দেখো আমরা আগেও ক্লাস করছি, আজকে একটা মনে করে বেসিক ক্লাস করছি। আমাদের এইভাবেই বস একদম কনসেপচুয়াল শর্টকাট পদ্ধতিতে বেসিক টু অ্যাডভান্স লেভেলের করানো হয়। সেটাই ফ্রিতেও তো দিচ্ছি, ফ্রিতেও তো আর সব দেওয়া যায় না বস। আমাদের একটা পেইড কোর্সও আছে। পেইড কোর্সে বস সেখানে ম্যাথ করানো হয়, তার সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছুই থাকে। তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, আমাদের উপর যদি ভরসা থাকে, আমি বারবার বলছি কোনো জোর জুলুম নাই বস, সিম্পল জাস্ট শেয়ার করছি। যদি আমাদের ক্লাস ভালো লাগে, যে হ্যাঁ ভালো লাগছে, বুঝতে পারছি, এটার তো ভরসা করা যায়, আমাকে সরকারি চাকরির স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে, এই ভাবনাগুলো যদি আসে আমাদের ক্লাস করার পর, যদি ভালো লাগে, যদি ভরসা হয় বস, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারো। পেইড কোর্সের জন্য ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? পেইড কোর্স এভাবেই ধরে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক শেখানো হয়। আর তার জন্য আহামরি কোনো ফিস নাই বস, যেন সমস্ত ভাই বোন যেন অ্যাফোর্ডেবলি অ্যাকসেপ্ট করতে পারে, মানে কোর্সে এনরোল করতে পারে, তার জন্য মাত্র মাসিক বেতন 99 টাকা। আগে এডমিশন ফি তুলে ছিল, এটাও তুলে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, যার জন্য সমস্ত ভাই বোন এনরোল করতে পারো, কোর্সের সুবিধা নিতে পারে, রাইট? যদি ভালো লাগে তাহলে মাত্র মাসিক বেতন 99 টাকায় তুমি এনরোল করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। স্যার ভালো নাই, ইসে নাই, বলছি কোনো জোর জলিম নেই। ওকে ভাই, ফ্রিতে ক্লাস করো, যেদিন ভালো লাগবে যোগাযোগ করবে। আচ্ছা আরেকটা জিনিস, অনেক ভাই বোনের লিঙ্ক পেতে অসুবিধা হয়,
তাহলে এই নাম্বারটা সেভ করে নিও 9064872763, এটাই হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? ক্লিয়ার? ওকে। এবার আসো ভগ্নাংশ। মনে করো ওই আগের মতোই যদি উদাহরণ দিই, এক ভাই একটা পরীক্ষা দিল, সে পরীক্ষায় সে 8/5 নম্বর পায়, 5/8 নম্বর পায়। রাইট? এবার মনে করো প্রশ্নে দেওয়া আছে এর প্রাপ্ত নম্বর 60, 60 পায় পরীক্ষায়, তাহলে মোট নম্বর কত ছিল? মোট নম্বর কত শর্টকাটে লিখলাম, হ্যাঁ, বুঝবে আশা করি। তাহলে কত নম্বর পায়? 8/5 নম্বর পায়, হ্যাঁ, মাইক কানেক্ট আছে তো। 8/5 নাম্বার পায়, হ্যাঁ। তাহলে 8/5 নাম্বার পায়, তার মানে কি ভাই? টোটাল নাম্বার যদি 8 হয়, টোটাল নাম্বার যদি ভাই 8 হয়, টোটাল, তাহলে পায় কত নম্বর পাই? 5। রাইট? টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে 8 বস। আর কত পায় বস? সেই পরীক্ষায় 5 পায়। রাইট? টোটাল নাম্বার 8 মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে পায় কত ভাই? 5 টোটাল নাম্বার ছিল 8 আর সে পায় কত? 5 8 টোটাল নাম্বার, তার মানে কি স্যার পরীক্ষায় টোটাল নাম্বার 8 ছিল? অ্যান্সার হচ্ছে না, এটা ইউনিট। ইউনিট মানে এটার কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে সেই এক্সাক্ট পেল। তার কত দিয়ে গুণ করব? 2? জানি না। 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, 25 হইতে পারে, জানি না বস, যে কোনো হইতে পারে। পায় 5 নাম্বার, তার মানে কি স্যার 5 পায়? অ্যান্সার হচ্ছে না, এটারে কিছু না কিছু দিয়ে বস গুণ করতে হবে। দুইটা সেম, এটা 5 গুণ হলে এটা 5, এটা 10 হলে এটাও 10, কিন্তু জানি না বস। তাহলে কত ভাগ নম্বর পায়? 5 প্রশ্নে দেওয়া আছে কত ভাগ নম্বর পায়? 60। দেখো দুইটাই সেম জিনিস। মানে কি দাঁড়াইলো তো স্যার? 5 নাম্বার পায় 5 প্রশ্নে দেওয়া আছে কত পায়? 60। দুইটাই নাম্বার। তাহলে গল্পটা কি দাঁড়াইলো? 5 নাম্বার পায় 5 মানে 5 না। 5 সঙ্গে কিছু না কিছু যদি গুণ করো, তাহলে ভাই এক্সাক্ট ভ্যালু পাবে। 5 সঙ্গে কিছু না কিছু গুণ করতে হবে, তাহলে ভাই এক্সাক্ট ভ্যালু পাবে। স্যার কত গুণ করব এটা কিন্তু জানি না। কিন্তু গুণ করলে এক্সাক্ট ভ্যালু কত হবে সেটা দেওয়া আছে 60। তাহলে তোমরা বলবে স্যার 12 গুণ কত? দেখো 5 সঙ্গে যদি 12 গুণ করো, 5 12 60। তাহলে সেম ভাবে তাহলে টোটাল নাম্বার কত? 5 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 8 এর ভ্যালু কত ভাই? এটাও 12 গুণ। তাহলে 8 এর সঙ্গে যদি 12 গুণ করো ভাই, 8 12 94। বুঝছেন? এটা 12 গুণ, তাহলে এটাও 12 গুণ। 5 নাম্বার পায় 5 মানে 60 হলে, তাহলে টোটাল নাম্বার 8 এর ভ্যালু কত? এটাও 12 গুণ, 8 12 94। তাহলে দেখো পার্সেন্টেজ মানে একটা হিন্টস দেয়, ভগ্নাংশ মানে হিন্টস দেয়, একই জিনিস ভাই। রাইট? এবার একটা 2 জনের মানে একটা রিলেশন টাইপ থেকে দেই। পি এর বয়স কিউ এর বয়সের 3/4 অংশ। ওকে, কিউ এর বয়স দেওয়া আছে মনে করো 34 বছর, পি এর বয়স কত? রাইট? সরি। এবার অনেক ভাই বোন বলবে স্যার এগুলো কি ফাজলামি, এত সহযোগ্য পরীক্ষা আসবে না ভাই, আজকে কনসেপচুয়াল। এই ছোট ছোট কনসেপ্ট গুলাই দিয়ে কিন্তু বড় বড় পাটিগণিতের প্রবলেম তৈরি হয়, ঠিক আছে? তখন এই বড় বড় প্রবলেম এরকম ছোট ছোট রিলেশন থেকে, রিলেশন গুলো ভাঙাই বড় বড় প্রবলেম সলভ করি। এত সহজে আসবে না, কিন্তু এই কনসেপ্ট গুলো আমরা বড় বড় প্রবলেম সলভ করতে ব্যবহার করি বস। ওকে, আসো। পি এর বয়স কিউ এর বয়সের 3/4 অংশ। এটার মানে কি বলি? প্রথমে একটু উপরে, হ্যাঁ, সবসময় উপরে। পি এর বয়স ভাই 3। পি এর বয়স কিউ এর বয়সের 4/3 ভাগ। 3 ভাগ হচ্ছে পি। কয়েকবার পরে দেখো বুঝা যায়। পি এর বয়স কিউ এর বয়সের 4/3 ভাগ। তার মানে 3 ভাগ হচ্ছে পি এর বয়স, আর কিউ এর বয়স কত ভাগ বস? কিউ এর বয়স হচ্ছে 4 ভাগ। তাই না ভাই? পি এর বয়স 3 ভাগ, কিউ এর বয়স 4 ভাগ। রাইট? তাহলে পি এর বয়স কিউ এর বয়সের 4/3 ভাগ। তাহলে 3 ভাগ কার বয়স? পি এর বয়স। আর কিউ এর বয়স কত ভাগ ভাই? 4 ভাগ। তাহলে কিউ এর বয়স কত ভাগ বস? 4 ভাগ। পি এর বয়স কত ভাগ? 3 ভাগ। তাহলে কিউ এর বয়স 4 ভাগ মানে 4 না, কিন্তু এটার সঙ্গে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে পি এর বয়স 3 ভাগ মানে 3 না, এটার কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। তাহলে কিউ এর বয়স 4 ভাগ
আর প্রশ্নে দেওয়া আছে কিউ এর বয়স কত ভাই 34 বছর। তাহলে দেখো দুইটাই সেম জিনিস ভাই, এটাও হচ্ছে ভাই কিউ এর বয়স, এটাও কার বয়স বস, এটাও কিউ এর বয়স। তাহলে কিউ এর বয়স 4 ভাগ, 4 ভাগ মানে 4 না, এটার সঙ্গে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। কত দিয়ে গুণ করতে হবে জানি না, কিন্তু গুণ করলে কত হবে 34, তার মানে তোমার হবে সেটা 9 গুণ। 4 এর সঙ্গে যদি 9 গুণ করো 4 9 36। সেম ভাবে পি এর বয়স 3 ভাগ, 3 এর সাথে কত গুণ করতে হবে, এটাও 9 গুণ, তার মানে 3 9 27, তাই না? কিউ এর বয়স 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 36 হয়, তাহলে পি এর বয়স 3 ভাগ, 3 এর ভ্যালু কত ভাই, এটাও 9 গুণ, 3 9 27। এটা হলো ফ্র্যাকশন, সেম জিনিস। কি দে পার্সেন্টেজ মানে হিন্স দে, ভগ্নাংশ মানে হিন্স দে, রাইট? এবার আসি মনে করো অনুপাত। ওকে, অনুপাতের দুই একটা দেখে সেম জিনিস, পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত, এগুলা জাস্ট এক্সাক্ট ভ্যালু দেয় না, তোমার একটা অনুপাত, রাইট? রাইট, মনে করো এ আর বি এর বয়সের অনুপাত 3:2, রাইট? এর বয়স মনে করো, এর বয়স হচ্ছে মনে করো 42, তাহলে বি এর বয়স কত? এর বয়স যদি 42 হয়, তাহলে বি এর বয়স, তাহলে এ আর বি এর বয়সের অনুপাত কত? এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে ভাই 3:2, রাইট? তার মানে কি ভাই, এর বয়স হচ্ছে 3 ভাগ, আর বি এর বয়স কত ভাগ ভাই? 2 ভাগ, রাইট? এর বয়স 3 ভাগ, হ্যাঁ, অনুপাত মানে এর বয়স 3 ভাগ, আর বি এর বয়স 2 না 2 ভাগ। সেম আগের মতো গল্প, এর বয়স 3 ভাগ, তার মানে কি এর বয়স 3, অ্যান্সার হচ্ছে না, এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাবে। বি এর বয়স 2 ভাগ মানে 2 না, কিন্তু 2 এর সঙ্গে কিছু না কিছু গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু। এবার এর বয়স 3 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে এর বয়স 42 বছর, তাহলে গল্পটা কি দাঁড়ালো, এটাও এর বয়স ভাই, এটাও এর বয়স, রাইট? তাহলে সিম্পল ভাষায় যদি এটা ইউটিলাইজ করি, এটার মানে কি, এর বয়স ভাই 3 ভাগ, তার মানে 3 না, 3 এর সঙ্গে কিছু না কিছু গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে, সেই এক্সাক্ট ভ্যালুটা কত ভাই? 42। তার মানে কত গুণ বলো দেখি ভাই? 14। দেখো 3 এর সঙ্গে 14 গুণ করো, 3 14 42। তাহলে সেম ভাবে বি এর বয়স কত? 2 ভাগ না, 2 এর সঙ্গে এটাও কত গুণ করবো? 14 গুণ, 2 এর সঙ্গে 14 গুণ করো, 14 দুগুণে 28। তাহলে এর বয়স 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 42 হয়, তাহলে বস বি এর বয়স 2 ভাগ, 2 এর ভ্যালু কত? এটাও 14 গুণ, তার মানে 14 দুগুণে 28। এর বয়স 42 বছর বস, তার মানে বি এর বয়স 28 বছর, তাই না বস? আসো আরেকটা দেখি, পি আর কিউ দুইজনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। আয় স্যালারি, মাস গেলে পি একটু বেশি স্যালারি পায় 5 ভাগ, কিউ হচ্ছে 4 ভাগ, রাইট? কিউ এর স্যালারি মনে করে দেওয়া আছে, কিউ এর স্যালারি মনে করো 7,200 টাকা, তাহলে বলছে পি এর স্যালারি কত বার। তার মানে কি ভাই, আসুন, পি আর কিউ দুইজন ব্যক্তি, পি এর বয়স হচ্ছে, সরি, পি এর ইনকাম 5 ভাগ, কিউ এর ইনকাম 4, অনুপাত 5 মানে পি 5 ভাগ ইনকাম করে, আর কিউ কত ভাগ ইনকাম করে? 4 ভাগ। তাহলে এটা কার আয় বলে দিকে? এটা পি এর আয়। এটা কার আয় বলে দিকে? এটা কিউ এর আয়, রাইট? তাহলে পি এর আয় 5 ভাগ, তার মানে 5 না, কিন্তু এটাতে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে পি এর আয় পাবে। সেম ভাবে কিউ এর আয় 4 ভাগ, মানে এটারও কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে ভাই এটারও কিউ এর আয় পাবে, রাইট? কিউ এর আয় 4 ভাগ, প্রশ্নে দেওয়া আছে কিউ এর আয় কত মাস? 7,200 টাকা, তাই তো ভাই? তাহলে কিউ এর আয়, এটাও কিউ এর আয়, কিউ এর আয় 4 ভাগ মানে 4 না, এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। দেখো তো 4 এর সঙ্গে কত গুণ করলে 7,200 হয়? 4 18 72, আর 2টা শূন্য 7,200। 4 ভাগ মানে 4 না, 4 এর সঙ্গে যদি 1800 গুণ করি, তাহলে এক্সাক্ট ভ্যালু পাবো, এক্সাক্ট ভ্যালু হচ্ছে 7,200। সেম ভাবে তাহলে পি এর আয় 5 ভাগ মানে 5 না, তাহলে এটাও 1800 গুণ, তাহলে 5 দিয়ে 1800 গুণ করো, 5 18 90, আর 2টা শূন্য, তার মানে 9,000। তাহলে কিউ এর আয় 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 7,200 হয়, তাহলে পি এর আয় 5 ভাগ, 5 এর ভ্যালু কত? এটাও 1800 গুণ, তার মানে 9,000। তাহলে বুঝতে পারলে ভাই, এই হলো তাহলে কনসেপ্ট বলে দিকে অনুপাতের কনসেপ্ট। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, 3টা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, পার্সেন্টেজ, ভগ্নাংশ, অনুপাত, একদম বেসিক কনসেপ্টটা নিয়ে, রাইট? যারা এই শেষ পর্যন্ত আসলে, আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। এত সহজ প্রবলেম আসবে না, কিন্তু এই কনসেপ্টগুলোকে বেস করে পাটিগণিতের বড় বড় প্রবলেম আমরা সলভ করি বা এগুলো ব্যবহার করি, রাইট? তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইলো কিনা তোমরা অবশ্যই নিচে একবার কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস,
যদি ভালো লাগে তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, পারলে অবশ্যই ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো। যদি মনে হয় যে শেয়ার করা উপযুক্ত, অবশ্যই শেয়ার করবে। আরেকটা জিনিস, যদি ভালো লাগে আরেকবার একটু মনে করাই দিই, কোনো জোর জুলুম নয় বস, একদম সিম্পল পান্ডা। যদি ভালো লাগে, যদি ভরসা, তাহলে বস পেইড কোর্সে এনরোল করতে পারো মাত্র মাসিক বেতন 99 টাকায়, যেন সমস্ত ভাই বোন এনরোল করতে পারে খুব সহজে। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তো আজকে এখানে শেষ করছি, বাই।